কিছুদিন আগে নারীদের নিয়ে করা একটা ছাত্রশক্তির একটা প্রোগ্রামে আমি পরিষ্কার বলেছিলাম যে আমি নিজে আমার নির্বাচন নিয়ে শঙ্কিত। এখানে নারীরা যে পরিমাণ সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে, অন্তর্বর্তীকালীন সরকার পরিষ্কার তথ্য প্রমাণাদি থাকা সত্ত্বেও একটি আইডি, একটি অ্যাকাউন্টের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। অন্যথা আমরা দেখছি কিভাবে বাংলাদেশে পুরাতন রাজনৈতিক বন্দোবস্তই বহাল রাখা যায়, সেটার পক্ষেই সমস্ত অবস্থান চলছে। আমরা মনে করি যে বিশেষত নারীদের, আমি যেহেতু একজন নারী নেত্রী, আমার রুমির এই ঘটনা কিন্তু আমাদেরকে অ্যালার্ট করে, একই সাথে যেমন সাবধানী করে, একই সাথে প্রেরণাও দেয় যে সম্মুখ সারির যোদ্ধা হলে এ ধরনের ঘটনা ঘটতে পারে, কিন্তু আমাদের প্রস্তুত থাকতে হবে। আমি যেটা মনে করি, নারীদের যে নেতৃত্ব সেটা যদি সিকিউর করা না যায়, এখানে নতুন কোনো কিছু দাবি করার, নতুন কোনো কিছু ব্যবস্থা হয়েছে এটা দাবি করার কোনো সুযোগ নেই। নারী নেতৃত্বদেরকে এখানে প্রত্যেকটা দল থেকেই সেফটি দিতে হবে। এবং আমরা যেটা দেখতে পাচ্ছি এই মুহূর্তে, এখানে এআই এর ব্যবহার আপনারা দেখতে পাচ্ছেন কি চরম মাত্রায় এটা অবনতি ঘটেছে। এবং আপনারা এটাও জানেন যে বাংলাদেশের যে অর্ধশিক্ষিত বা অশিক্ষিত কিছু মানুষ আছে যারা শিক্ষার আওতায় এখনো আসেনি, কিন্তু তারা কিন্তু এই বিষয়গুলো বিশ্বাস করছেন। সো আমাদেরকে খুবই অ্যালার্ট থাকতে হবে। এবং সবচেয়ে বড় ব্যাপার, আমাদের প্রতিরোধ আছে, কিন্তু রাষ্ট্রীয়ভাবে এগুলোর যদি ব্যবস্থা নেওয়া না হয়, শুধুমাত্র আমরা নির্বাচনের ডামাডোলে এগিয়ে গেলাম, কিন্তু আমরা কোনো রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো সংস্কারের কথা বললাম না, এগুলোর ব্যাপারে কোনো আলাপ তুললাম না, এটা কোনো সুষ্ঠু নির্বাচনের দিকে আমাদেরকে নিয়ে যাবে না। রুমির যে অবস্থাটা চলছিল অনলাইনে অফলাইনে, এই অবস্থা সম্পর্কে আমরা পার্টিগতভাবে আগেই জানতাম। আমাদের প্রত্যেকটি নারী নেত্রী, শুধুমাত্র এনসিপির কেন্দ্রীয় না, দেখছেন যে রুমি ছিল আমাদের থানার নেত্রী, এবং জেলা, উপজেলা, এমনকি যুব শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা, ছাত্র শক্তির বিভিন্ন পর্যায়ের নারী নেত্রীরা একটা ক্রমাগত সাইবার বুলিংয়ের শিকার হচ্ছে। এবং এগুলো সম্পর্কে আমরা জানি এবং আমরা দলগতভাবে ব্যবস্থা নেওয়ার জন্য প্রস্তুত আছি। কিন্তু এটা একটা সার্বিক বিষয়, এটাকে শুধু আমরা যেটা দেখছি যে এটা এনসিপির বিষয় হিসেবে পোর্ট্রে করার একটা চেষ্টা করা হচ্ছে। এটা শুধুমাত্র এনসিপির বিষয় নয়, এটা প্রত্যেকটা রাজনৈতিক দলকে এই বিষয়ে সজাগ হতে হবে। এবং রুমির যে ঝুলন্ত মরদেহ, এটা কিন্তু আমাদেরকে বারবার মনে করিয়ে দেয় যে কত বড় কঠিন একটি শত্রুর বিপক্ষে আমরা লড়াই করছি। তার বিপক্ষে আওয়ামী লীগের পেজ থেকে বারংবার বলা হয়েছে এবং তাকে হুমকি দেওয়া হয়েছে, তুই হিট লিস্টে আছিস, এই ধরনের হুমকিও কিন্তু দেওয়া হয়েছে। এবং এই পরিষ্কার কমেন্টগুলো থাকা সত্ত্বেও এই অ্যাকাউন্টগুলোর বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। আমি বারবার এমফাসাইজ করতে চাই, যে ব্যবস্থাগুলো নেওয়ার কথা ছিল রাষ্ট্রীয় পক্ষ থেকে, রুমির মৃত্যুর জন্য তাদেরকে দায়ভার বহন করতে হবে।